হ্যালো ভিউয়ার্স, কী অবস্থা সবার? কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে সেজান ভাইয়ের দোকানে ক্যামেরাটা আবার ওপেন করছি। রাইডার্স চয়েস, মিরপুর 60 ফিট বারেকমোল্লার মোড়ের কাছে অবস্থিত। তো ঢুকে আমি প্রথমে এই বাইকটার এই সাইডটা খেয়াল করছিলাম। তো খেয়াল করে ভাবছিলাম কি এটা বুঝি সুজুকি জিক্সার SF। দেখেন, আসলে SF-এর মতো লাগে না, আসলে কিন্তু SF-এর মতো লাগে। পরে একটু ভালো করে খেয়াল করে দেখি, আরে না, এটা তো সুজুকি GSX-R। SF ভাবছিলাম এই জায়গার কিটের এটা কালো আর এটার কালো দেখে। তো পরে দেখলাম যে আসলে এটা GSX-R। তো সুজুকি GSX-R এই মোটরসাইকেলটার মধ্যে কিছু মডিফিকেশন করা হয়েছে। তো চলেন আস্তে আস্তে সেই মডিফিকেশনগুলো দেখি। আপনাদের কাছে সেটা কেমন লাগছে মডিফিকেশন কমেন্ট করে জানাতে পারেন, আর আমার কাছে কেমন লাগছে সেটা তো আমি ভিডিওতেই বলবো। তো এই হচ্ছে এটার এই সাইডের মডিফিকেশন। এই ফেয়ারিংটাকে কালো করা হয়েছে। আগে এটা ছিল নীল, মানে সুজুকি GSX-R 150 যে নীল বাইক, এটা ছিল পুরোপুরি ওই নীলটা। এটাও কিন্তু নীল ছিল আগে, তো এটারে করা হয়েছে এখন কালো, দুই পাশেই কালো। তারপরে এদিকে এই যে এই মাঠগার্ডটারে করা হয়েছে নীল, একদম গাঢ় কালচে টাইপের নীল, একটু জরি জরি ভাব আছে। তারপরে এই দিকে রিমের মধ্যেও কিন্তু একদম এই নীলটা দেয়া হয়েছে। আচ্ছা, তারপরে আর যেসব মডিফিকেশন করছে, যেমন পেছনের যে রিমটা ওইটাও কিন্তু একই নীল করা হয়েছে, সামনের রিমের সাথে সঙ্গতিপূর্ণ রেখে। তারপরে এইটারে করা হয়েছে কালো, আগে কিন্তু ওই জায়গাটা নীল ছিল, এই দেখেন কালো দুইটাই। তারপরে এইটাও কিন্তু আগে নীল ছিল, তো এইটারে এখন দিয়েছে অন্য নীল, মানে নিউ ব্লু। আচ্ছা, তারপরে আর কোথায় কোথায় কি মডিফিকেশন করছে একটু দেখি এইখানে। আর এটা মডিফিকেশন উনি করছিল আরও আগে, সেটা হচ্ছে গ্রেপ ব্রিল বসায় নিছে আর কি, মালামাল টালামাল বানতে সুবিধা হয়। তারপরে পিলিয়ন বসলে একটু ভরসা বাড়ে আর কি। আচ্ছা, তারপরে আর মডিফিকেশন বলতে আর এগুলো ওনার আগের মডিফিকেশন। এখন আর কি করছে হচ্ছে কি গ্রাফিক্সের মডিফিকেশনটা। তারপরে আর কি, আচ্ছা এইখানে আরেকটা মডিফিকেশন আছে, এটা আগে করছে বাট এটা ইম্পর্ট্যান্ট দেখা, এটা আমি এইখানে উল্লেখ করতেছি। সেটা হচ্ছে এই যে এটা ব্রেক পাম্প বসাইছে। এটা কিসের এটা? এটা হচ্ছে RCBর E2, না সরি, এটা হচ্ছে RCBর S1 হাইড্রোলিক ব্রেক পাম্প। তো এই ব্রেক পাম্পটা এখন কত আছে? সম্ভবত 7,000 টাকা, খুব সম্ভবত 7,000 টাকা আছে। যাক, তারপরে আর আর হ্যাঁ, আর মডিফিকেশন হচ্ছে, আরে বাবা, এটা দেখে একেবারে 2 নলা বন্দুকের মতো বাইরে আছে, বুঝছি। একজস্টের এটারে রংটারে আবার নতুন করে দিছে, এই জন্য এটারে খুলে রাখছে। হয়তো ভাবতেছি কী ব্যাপার, এখানে 2 নলা বন্দুক আসলো কোত্থেকে? আচ্ছা, তারপরে এদিকে টায়ারটারে খেয়াল করেন। আগে কিন্তু GSX-R 150 যে স্টক টায়ার ওইটা ছিল কিন্তু 130 সেকশনের, আর এইটারে করছে কিন্তু কত 150 সেকশনের টায়ার বসাইছে। হ্যাঁ ঠিকই আছে, এটা 150 সেকশনেরই টায়ার। এটা হচ্ছে MRF-এর রেভস সি, বিশাল মোটা টায়ার বসাইছে। 130 থেকে এক দৌড়ে চলে আসছে 150-এ, মারাত্মক অবস্থা, ভয়াবহ অবস্থা। তো এই টায়ারটার দাম খুব সম্ভবত নিচে হচ্ছে 5,300 টাকা বা 5,500 টাকা এরকমই। আর সামনের যে টায়ারটা ওইটা স্টক সাইজেরই আছে, কিন্তু এটা করছে কি ওইটা আগেটা নষ্ট হয়ে গেছে, ক্ষয় হয়ে গেছে, এই জন্য নতুন টায়ার বসাইছে। সামনের টায়ার আবার বসাইছে হচ্ছে MRF মেসেটার FX। এই টায়ারটার দাম যথাসম্ভব 3,500 এরকমই, আমার আসলে পুরোপুরি মনে নাই, আর এটা লিখিত স্লিপও পাই নাই, এরকমই 3,500। আর পেছনের 150টা MRF রেভস সি যেটা ওইটা নিচে 5,300 বা 5,500 টাকা এরকমই। আর এই যে RCBর ব্রেক পাম্পটারে একটু এই পাশ থেকেও দেখাই নিলাম। এই তো এই যে গ্রাফিক্স যে মডিফিকেশনগুলো করছে, এই জন্য কিন্তু সর্বমোট এই ভদ্রলোকের খরচ গেছে 10,000 টাকারও কিছু বেশি। এই কাজগুলা করায় আনছে মিরপুর 10 নম্বরের একটা দোকান থেকে, কাজগুলা সেজান ভাই করায় আনছে, তার পরিচিত ওই দোকানটা। তো কেউ যদি গ্রাফিক্স মডিফিকেশন রাইডার্স চয়েসে আইসা করতে চান, তাহলে আপনি কোন কালার করবেন, কোন দিক দিয়ে কী চান, সেইটা আইসা সেজান ভাইরে বললে তারপরে উনি ওইখান থেকে করায় আইনা দিবে। আর এই বাইকটার মধ্যে একটা কাজ আসলে একটু ভুল হয়ে গেছে। তো কাজ ভুল বলতে কি,
এই ভদ্রলোকের এই বাইকের এই অংশটারে চাইছিল এই নীল করতে, কিন্তু ভুলক্রমে এটা কালোতে আইসা পড়ছে। এটারে আবার নিয়ে যাবে, নিয়ে এটার আবার কালো করায় সরি এটার আবার নীল করায় আনবে। যাই হোক, এই ছিল ওভারঅল এই বাইকের মডিফিকেশন নিয়ে কথাবার্তা। বাংলাদেশের সবচাইতে দ্রুত গতির স্পোর্টস বাইক সুজুকি GSX-R 150-র বিভিন্ন মডিফিকেশন। ঠিক আছে, চলেন একটা ইয়ামাহা Fzs ভার্সন 2 এর চেইন স্পকেট পরিবর্তনের কিছু দৃশ্য দেখি। এই ইয়ামাহা Fzs ভার্সন 2 FI-টা চলছে হচ্ছে 20,000 কিলোমিটারের কিছু বেশি। এর মধ্যে এটার চেইন স্পকেট সেট পরিবর্তন করা হচ্ছে। নতুন যে চেইন স্পকেটের সেটটা এটা আনছে, এই হচ্ছে নতুন চেইন স্পকেট সেট। এটা হচ্ছে সামনের ছোট স্পকেটটা, এটা হচ্ছে পেছনের বড় স্পকেটটা, আর এই হচ্ছে আমি যেটার সহজ বাংলায় বলি চেইনের ফিতা। চেইনের ফিতা এটারে কিনে আনছে হচ্ছে 2300 টাকা দিয়ে। আর এটারে কিন্তু ইয়ামাহার অথরাইজ পার্টস স্টোর থেকে কেনা হয়নি, বাইরে থেকে কেনা হয়েছে, যার দরুন এটা 2300 টাকা দিয়ে কেনা সম্ভব হয়েছে। যদি অথরাইজ পার্টস স্টোর থেকে কেনা হতো কত নিত, হয়তো বা 3000 টাকা নিয়ে নিত। একই জিনিস স্টোরে পার্টস অথরাইজ স্টোরে হচ্ছে দাম বেশি আর বাইরে হচ্ছে দাম কম। সুতরাং আমার ভেতর থেকে কিনা, স্টোরের ভেতর থেকে কিনা দাম বেশি দেওয়ার কোনো দরকারই নেই, বাইরে থেকে কেনাই ভালো। আর পুরান স্পকেটের চেহারাটা যদি একটু দেখি, এটা হচ্ছে সামনেরটা তো কয়েকবার এমনি বদলাইছে। আচ্ছা, বর্তমানে সামনের এই অবস্থাটা হচ্ছে এরকম। এই তুষার ভাই আপনি কিন্তু এটা রাইখা দিতে পারেন, এটা কিন্তু আপনার কাজে লাগবে, এটা ভালো আছে। এটা মুইচা টুইচা সুন্দর করে রাইখা দেন, এটা একদম আপনার শিওর কাজে লাগবে, এটা ফালায়েন না। আচ্ছা, এরপরে আর চেইনের বাকি অংশগুলো একটু দেখি। এই হচ্ছে বাকি অংশটা। এই যে আমি যেটারে বলছি খাস বাংলায় মানে ফিতা বলতাম, এই হচ্ছে সেই ঐতিহাসিক ফিতাটি। চেইনটা আসলে এখনও না ওইভাবে কিন্তু খায় নাই, ভালোই আছে। আর এই হচ্ছে স্পকেটের বড় যে অংশটা। স্পকেট আসলে এই চেইন স্পকেট পেছনের বড়টা আসলে ঠিকই আছে, আরও পরে বদলাইলেও চলতো, কিন্তু উনি কেন আগে বদলাইতেছে আমার ঠিক জানা নাই। ওনার ক্যালকুলেশন হয়তো আরেক রকম হতে পারে, কিন্তু আমি যদি হইতাম এখন এই স্পকেট আমি বদলাইতাম না। এখনও ভালো আছে এবং ভালো পরিমাণে ভালো আছে। অ্যাটলিস্ট আরও 10,000 কিলোমিটারের মতো চালানো সম্ভব যদি চেইনটার একটু যত্ন নেওয়া হয়, রেগুলার লুব্রিকেশনটা করা হয়। তো আজকে এই ভিডিওটা আর বাড়াচ্ছি না, সংক্ষেপে সব কিছু বলে দিলাম। তো সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, বিদায় নিলাম, খোদা হাফেজ।